আজকের দিনে আমরা যেভাবে এআই ইউজ করছি, সেই এআই এর ইউজ বা আজকের দিনে যেভাবে সাইবার সিকিউরিটির একটা থ্রেট কনসার্ন হয়ে দাঁড়াচ্ছে, সবাই আমরা জেমিনাই ইউজ করতে পারছি হয়তো, সবাই আমরা চ্যাট জিপিটি ইউজ করছি হয়তো, কিন্তু আমাদের এই যে ডেটাগুলো সেগুলো আদৌ কি সুরক্ষিত জায়গায় বা সুরক্ষিত হাতে গিয়ে পৌঁছাচ্ছে, না আমরা নিজেদেরই জিনিস, নিজেদেরই তথ্য আমাদের প্রতারকের হাতে তুলে দিচ্ছি। সেইটার বিষয়, সেটা নিয়ে একটা প্রপার ডিসকাশন, সেটা নিয়ে একটা প্রপার সায়েন্টিফিক রিসার্চ, সেটা নিয়ে একটা সামিট আমরা তুলে ধরছি ICDTSEর একটা প্ল্যাটফর্মের মাধ্যমে। সেইখানে অনেক বরিষ্ঠ সংগঠন, বরিষ্ঠ শিক্ষা সংস্থান পার্টনার হয়ে আছে। তাদের মধ্যে স্কুল অফ এডুকেশন হেমবতী নন্দন বহুগুণা ইউনিভার্সিটি গড়ওয়ালের, তার সঙ্গে ডলফিন ইনস্টিটিউট পার্টনার হয়ে আছে, ছবি বিশ্ব ফাউন্ডেশন আর ছবি সেবা ফাউন্ডেশন একটা বড় ভূমিকা প্লে করছে। তার সাথে মন ইন্ডি কালচার অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি পার্ট প্লে করছে। এইখানে সবার থেকে বড় একটা বিষয় দেখা যাচ্ছে যে এই বরিষ্ঠ সংগঠনগুলো বা বরিষ্ঠ শিক্ষা সংস্থানগুলো অংশগ্রহণ করে খালি এইটুকুই না বোঝা যাচ্ছে যে কতটা বড় ভূমিকা মন বলে যে সংস্থাটা, সেটা নর্থ ইস্টের একটা সংস্থা। বহুগুণা গড়ওয়াল উত্তরাখণ্ডের একটি শিক্ষা সংস্থান। ছবি সেবা ফাউন্ডেশনের উদ্যোক্তা নিজে পশ্চিমবঙ্গের, কিন্তু তার সংগঠন সংগঠিত হয়ে আছে মহারাষ্ট্রে। আমার সংগঠন এই পুরো ভারতবর্ষ জুড়ে পলিটিক্যাল কনসাল্টিং এবং বিজনেস কনসাল্টিং করে, রাজশাস্ত্র অ্যানালিটিক্স। তো এখানে বিভিন্ন স্তরে, বৃহত্তর স্তরের যে ভিশনারিরা যুক্ত হয়ে আছে, এটাতে বোঝা যাচ্ছে যে এটা কত বড় একটা থ্রেট কনসার্ন হয়ে উঠছে। এআই সামিটেও আমরা যা লক্ষ্য করে দেখলাম যে যিনি ইউএসএর এন্ড থেকে আসলেন, উনি এসে একটা জিনিস পয়েন্ট আউট করলেন যে ডিপ টেকের অ্যাসপেক্টে পুরো কন্ট্রোল যেন ইউএসএর হাতে থাকে। এইটাই একটা রাইজিং কনসার্ন হয়ে দাঁড়াবে। আজ থেকে 3 দিন আগেও যখন পেন্টাগন বলছে যে ক্লড বলে একটি প্ল্যাটফর্ম আছে, তাকে ইউজ করতে দিতে হবে তার পুরো মডেল স্ট্রাকচার, সেইটা সে অ্যালাউ না করাতে পেন্টাগন তার উপরে স্যাংশন লাগাচ্ছে, তার লং টার্ম ভিশনের বা লং টার্ম কন্ট্রাক্টস ক্যান্সেল করছে। আর সেখানে চ্যাট জিপিটি সেই জায়গায় তাকে সাহায্য করছে পেন্টাগনকে। তাহলে এক কথায় আমরা যে এআই মডেলসগুলোকে ইউজ করছি বা এআইকে এত তুলে ধরছি, সেটাও বিদেশি কোম্পানি, যাদের মধ্যে আমাদের কোনো হস্তক্ষেপ নেই বা আমাদের সরকারি কোনো হস্তক্ষেপ নেই, তাদেরকে কি প্রমোট করে আমরা নিজেদেরকে কোনো জায়গায় ভালনারেবল করে দিচ্ছি না তো? It is a very big matter of concern that when we are using certain technologies, it should be controlled by the people and by the representation of our country, not by someone who we don't even know in a personal point. There should be compliable responsibility on these technologies, and for that Make in India and Skill India should be deployed on this particular domain. এইটা নিয়েই একটা রিসার্চ মডিউল, এইটা নিয়ে একটা সামিট, সেটা হচ্ছে ICDDSE। এখানে খালি সেটাই নয়, আজকে ইউপিআই রিলেটেড, আজকে বিভিন্ন স্তরে যে আমরা যে এত বড় ভালো ফোন ইউজ করছি, আজকে সিনিয়র সিটিজেনরা এত বাজেভাবে আক্রান্ত হচ্ছে সাইবার ক্রিমিনালসদের হাত ধরে, সেইটার উপরেও অ্যাওয়ারনেস ক্যাম্প, সেটার উপরেও একটা বড় মুভমেন্ট আমরা এখান থেকে রান করবো। এইটা নিয়েই এই প্রেস কনফারেন্সটা। উনি অনেক বড় আমাদের অতুল বর্মারজি, উনি ইন্টারন্যাশনালি অ্যাক্রিডিটেড প্রফেসর। এখন একটা নোবেল কজের জন্য উনি উত্তরাখণ্ডী বেস। ওনার উদ্যোগে এই পুরো জিনিসটা করা হচ্ছে, আমরা ওনাদের সহকর্মী। এটাই আমার নাম নীলাদ্রি চক্রবর্তী, ম্যানেজিং ডিরেক্টর রাজশাস্ত্র অ্যানালিটিক্স প্রাইভেট লিমিটেড।